কক্সবাজারের প্রথম দিন কি খেলাম, কোথায় কোথায় গেলাম, কি করলাম, সব থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 1:30 বেজে গেছে। আর এরপর কিছু প্রসেসিং ছিল, ওগুলো শেষ করে আমরা রুমে চলে আসলাম। কিছু সময় রেস্ট করে ফ্রেশ হয়ে এরপর এখন আমরা লাঞ্চ করতে চলে যাব, কিন্তু বাইরে ছিল প্রচুর রোদ। তারপরও কিছু করার নেই, খানা যদি খেতে হয় তাহলে বাইরে বের হতে হবে। আর আজকে আমরা লাঞ্চ করেছিলাম আলগনি হোটেলে। আর আলগনি হোটেলে একটা টেবিল পাওয়ার জন্য আমাদের অলমোস্ট হাফ অ্যান আওয়ার চলে গেছে। এদিকে খিদে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই হোটেলের খাবার মান কেমন ছিল এটা থাকছে নেক্সট কোনো ব্লগে। লাঞ্চ শেষ করে আমরা আবার রুমে এসে ফ্রেশ হয়ে একবারে সন্ধ্যার দিকে বিচে চলে গেলাম। আর এই মুহূর্তটা ভোলবার মতো না। দেখুন, সূর্যটা মাত্র ডুবছিল, দেখতে কত সুন্দর লাগছিল, সাথে ছিল সমুদ্রের গর্জন। আর সমুদ্রের গর্জন যখনই আপনার কানে আসবে তখনই আপনার সকল দুঃখ কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যাবে। আর এই তো সমুদ্রে এসেছি, কিন্তু পা ভিজিয়ে ভিডিও করবো না তা তো হয় না। এভাবেই চলে গেছে আমাদের অনেক সময়। এখন রাত বাজে প্রায় 10টার উপরে। এরপর আমরা চলে গিয়েছিলাম কলাতলি বিচের এই রেস্টুরেন্টটা। এটা মনে হয় সাইমন হোটেলের পাশে ছিল, কিন্তু ওদের সার্ভিস ছিল খুবই বাজে। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম, যে মাছগুলো অর্ডার করেছিলাম, ওদেরকে আমরা বলেছিলাম এগুলো বারবিকিউ করে দিতে। ওরা প্রায় 40-45 মিনিট পর এসে ফ্রাই করে নিয়ে এসেছে। আর ফ্রাই খাবার তো আমরা খাবো না, আমরা বারবিকিউ দিয়েছি, তাহলে আমরা ফ্রাই কেন খাবো? যার জন্য আমরা রাগ করে ওখান থেকে চলে এসেছি। আর এখন অনেক রাত হয়ে গেছে, কোথায় যাব কি করব, এর জন্য আবার চলে এসেছি আলগনিতে। রাতের খাবারটাও আমরা আলগনিতেই খেয়েছিলাম প্রথম দিন। ডিনার শেষ করে এরপর আর আমরা বিচে যাইনি, চলে এসেছি রুমে। এরপর 1 কাপ কফি খেয়ে ঘুমিয়ে গিয়েছি। আল্লাহ হাফেজ।